নিজস্ব ব্রোকার আছে, ফরেক্স ব্রোকার আছে। একটা এক্সচেঞ্জের ভ্যালু আছে কিনা? আছে কিনা? একটা এক্সচেঞ্জার করতে গেলে আপনাকে ইউরোপিয়ান থেকে লাইসেন্স নিতে হয়, মাল্টি বিলিয়ন ডলারের কিন্তু লিকুইডিটি জমা রাখতে হয়। আর একটা এক্সচেঞ্জে যদি এত ইজি হতো, যত কোম্পানি ইতিমধ্যে মার্কেটে আসে সকল কোম্পানি সবাই এক্সচেঞ্জে ইজিলি নিয়ে আসতো, রাইট কিনা? তো সেই ক্ষেত্রে আমাদের একটা এক্সচেঞ্জার আছে, একটা ফরেক্সের ব্রোকার আছে, ভ্যালু আছে কিনা? নাম্বার 4 হলো আমাদের নিজস্ব কয়েন আছে, নাম্বার 5 হলো আমাদের নিজস্ব ব্লকচেন আছে, নিউসেন, যেটা হলো ওয়ার্ল্ডের ফার্স্ট এবং লার্জেস্ট, পার সেকেন্ডে 2 লাখ ট্রানজাকশন রান করে পৃথিবীতে এখন পর্যন্ত এই ধরনের ব্লকচেন আসে না। আমাদের নিউসেন ব্লকচেন আছে। 5 নাম্বার 6 নাম্বার হলো আমাদের নিজস্ব একটা ই-কমার্স আছে। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের নিজস্ব একটা ই-কমার্স আছে, যে কারণে আমি সবচেয়ে বেশি মোটিভেট এটার কারণে। কারণ একটা কয়েন ব্লকচেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এক্সচেঞ্জের ব্রোকার আছে ইম্পর্টেন্ট, বাট কয়েনটা ইম্পর্টেন্ট না। কয়েন যেগুলো আপনি 5-10 ডলার বিনিয়োগ করে আপনি একটা কয়েন করতে পারেন, কিন্তু এস্টাবলিশমেন্টটা কঠিন, বাট কয়েন করা যায়। ব্লকচেন আপনি 1 মিলিয়ন বা 10 কোটি টাকা খরচ করে আপনি একটা ব্লকচেন করতে পারেন, এটা আমার জন্য ম্যাটার না। বাট আমি সবচেয়ে বেশি ইমপ্রেস হয়েছি, মোটিভেট হয়েছি এবং আমার আস্থা তৈরি হয়েছে তার একটা ই-কমার্স আছে। এটা ভ্যালু কি? এই আমাদের ই-কমার্সটার নাম হলো অঞ্জু, ONZOO.AE। আপনি রাবি অঞ্জু ওনার নেম দিয়ে সার্চ দিবেন গুগলে, আপনি রাবি চৌধুরীকে পেয়ে যাবেন। পাশাপাশি হলো আমাদের এটা হলো 2 বাই 3 নাম্বার র্যাঙ্কিং আছে, 50,000 আমাদের আউটলেট এবং ব্র্যান্ডর আছে। তাহলে এটা ডেভেলপ করার জন্য আমি একটা एग्जांपल দিই, তাহলে আপনি মানে অর্থাৎ কনফিডেন্স ডেভেলপ হচ্ছে, ডেভেলপ সহজে করবে। সেটা হলো বাংলাদেশে বর্তমানে 1 নম্বর ই-কমার্স কে? দারাজ কিনা? দারাজ, আমরা দারাজই বলি এর মধ্যে। 1 নম্বর ই-কমার্স কে? দারাজ। বাংলাদেশের মানুষ 5 থেকে 7% ই-কমার্স ইউজ করে এবং 1%, আচ্ছা 5% বলি আমরা, বেশি ধরলাম। 5% মানুষ ই-কমার্স ইউজ করে ঢাকা, চিটাগং, সিলেট, এই তিনটা ডিস্ট্রিক্টের লোকে বেশি ইউজ করে সাধারণত। এই 5% ইউজ করে কারণে আমরা মধ্যবিত্ত একটা দেশ। এরপরে তারা বছরে 1000 কোটি ইনকাম করে কিনা? করে কিনা? বছরে কিন্তু 1000 কোটি ইনকাম করে। এখন তারা যদি ক্রস মার্কেটে যদি দাঁড়াতে প্রতিষ্ঠান হতো, আপনি বিশ্বাস করতাম কিনা? হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে সব কিন্তু চাইনিয়া কিন্তু এখানে বিনিয়োগ করতাম কিনা? কেন? তারা যে ভ্যালু আমি জানি, কারণ যারা সম্বন্ধে আমার এক্সপেরিয়েন্স আছে। কারণ যারা বছরে 1000 কোটি ইনকাম করে, সে ক্লাস করার জন্য যদি নিয়ে আসতো, তাহলে সে এমনিতে 1000 কোটি ইনকাম করে, সেটা নিয়ে আসবে কেন, রাইট কিনা? তাহলে আমাদের বিশ্বাস কিন্তু অন্য লেভেলে থাকতো। যারা আজকে প্রতি মাসে 1-2 লাখ কিনতে পারবে আমাদের কোম্পানি, সেটা হলো অঞ্জু। দুবাইয়ের মতন জায়গায় 95% লোক ই-কমার্স ইউজ করে। কত পার্সেন্ট? 95%। উন্নত একটা কান্ট্রিতে আমার কোম্পানি কিন্তু টপ 3 তে আছে, 50,000 আউটলেট ব্র্যান্ডর আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোম্পানির অস্তিত্ব কতটুকু, এটা হলো ইমাজিন করে। তো সেক্ষেত্রে আমি বলবো অতীতে আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, www.xyz.com, জাস্ট এতদিন এত পাওয়া যায়, লগ ইন করলে এটা পাওয়া যায়। কিন্তু বাট মালিকের অবস্থান, এত রিনাউন, এত ব্যাকগ্রাউন্ড, এত প্রোফাইল, তার মাল্টি বিলিয়ন ডলারের এই প্রজেক্টগুলো, যেমন আমি যদি তারা ক্রিপ্টো বুঝে এক্সচেঞ্জার একটা বিলিয়ন ডলার প্রজেক্ট কিনা, বোকার একটা বিলিয়ন ডলার প্রজেক্ট কিনা, আমাদের ই-কমার্সটা বিলিয়ন ডলার প্রজেক্ট কিনা। আমাদের আরেকটা জিনিস আছে, রিয়েল এস্টেট আছে দুবাইতে, দুটো রিয়েল এস্টেট, যেটা শুধু বেগুনি করে, এটা কিন্তু বিলিয়ন ডলার প্রজেক্ট। নাম্বার 8 হলো আমাদের কোম্পানি ইন্ডিয়ার মতো একটা ব্যাংকের অনুমোদন পেয়েছে, 20টা ব্রাঞ্চ সহ, 26টা ব্রাঞ্চ সহ। তার মানে এটাও বিলিয়ন ডলার প্রজেক্ট, এটাও বিলিয়ন ডলার প্রজেক্ট, এটাও বিলিয়ন ডলার প্রজেক্ট। ইতিপূর্বে যত যে কোম্পানিগুলোতে আপনি আমি লস করেছি, এটা কি ওটার মতো কিনা, এই কোশ্চেন করার আগে আপনি আগে ভাবেন যে আমাদের যে প্রজেক্টগুলো আছে বিলিয়ন বিলিয়ন ডলার প্রজেক্ট, অতীতে কোনো কোম্পানিতে এত কিছু ছিল না, না ভবিষ্যতে আসবে কিনা আমি জানি না। জাস্ট এতদিনে এত পাওয়া যায়, অথবা একটা কয়েন আছে, অথবা গল্প আছে যে কামিং সুন বুকার যাওয়ার আসছে, এক্সচেঞ্জার আসছে, রাইট কিনা? কিন্তু আমাদের কোম্পানি ট্রেডিশনাল এস্টাবলিশ, অলরেডি নট অনলি ট্রেডিশনাল প্রজেক্ট ডেভেলপ করছে, এটা কিন্তু অলরেডি মার্কেটে কিন্তু এস্টাবলিশ আছে, এটা কিন্তু এস্টাবলিশ আছে। তার মানে একটা কোম্পানি, ধরেন আমি যদি একটা এক্সাম্পল এভাবে দিই, আমরা যারা বিনিয়োগ করাই কাস্টমারকে আমাদের বাসায় চিনাই, কাস্টমার যদি ধর আমার বাসা যদি এখানে হয়, আমি ঘুরি পিছন দিয়ে আসি কাস্টমার কাছে, ওখানে দেখা করি, এরকম হয় না? মানে এটা অন্য না দরকার, আমি বুঝার জন্য আর কি, হয় কি না? কেন? কারণ আমি জানি এই কোম্পানি 3 মাস আমার